টাকা ছাড়া কোনো কাজ হয় না ফরিদপুরের ভূমি অফিসগুলোয়। 1100 টাকার মিউটেশন করতে এসব অফিসে ঘুষ দিতে হয় 6 থেকে 10,000 টাকা। সম্প্রতি এ সংক্রান্ত দুটি ভিডিও এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সব জেনে জেলা প্রশাসক বললেন, দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না কাউকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গুনে গুনে যিনি টাকা নিচ্ছেন তিনি ফরিদপুরের চর যশোরদী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার অশোক কর। যিনি দিচ্ছেন তিনি একজন সেবাগ্রহীতা। কিন্তু কেন রাতের আধারে এই লেনদেন? আমার একটা মিউটেশন করা লাগবে, আমি একজনের সাথে যোগাযোগ করলে পরে সে বলে আমাকে তার নাম্বারটা দেয়। অশোক করের নাম্বারটা দেওয়ার পর আমি তার সাথে যোগাযোগ করি। অশোক কর আমার এই কাজটা করে দিয়েছে এবং 6,000 টাকা নিছে, তো সে তার নিচে নিবে না। অভিযোগ আছে টাকা ছাড়া কোনো কাজ হয় না ইউনিয়ন ভূমি অফিসে। প্রথমে হচ্ছে ওই কাজটা দিছি, এগুলো তো হবে না অনেক ঘোরানোর পর অনেক কাজ দেওয়ার পর টাকা পয়সা লাগবে, তাছাড়া হবে না। পরে আমার কাছে 6,000 টাকা খাইছে। খালি ঘুরে টাকা নেয়, খালি ঘুরে টাকা নেয়, টাকা ছাড়া কোনো কাজ নাই। দেখা ওনার ডিউটি টাইম হচ্ছে 10টায়, উনি আসেন হচ্ছে 12টায়। মাইকে না বললে আপনার অভিযোগের বিষয়ে কি বলবেন অভিযুক্ত ভূমি কর্মকর্তা? এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন। যাওয়া যাক পৌরসভায়। এখানে যিনি টাকা গুনে পকেটে ভরছেন তিনি ফরিদপুর পৌর ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত হোসেন। ঘুরতে ঘুরতে দেখলাম যে ম্যাচ শেষ হয়ে যাবে, তখন ওই তহসিলদার আর সহকারী হেদায়েত ভাই তাদেরকে 10,000 টাকা দিয়ে বলি যে আমার মিউটেশনটা তাহলে করে দেন। এরপরে টাকা দেওয়ার পরেও তারা মিউটেশনটা সঠিক মতো করে নাই। ভূমি অফিস সহ ল্যান্ড অফিস সহ এগুলো এরকম একটা অবস্থা যে টাকা ঘুষ দেওয়া বা ঘুষ নেওয়া হলো তাদের অধিকার। সব অভিযোগ অস্বীকার করে ভূমি কর্মকর্তার দাবি ঘুষ নয়, নিয়েছেন দাখিলার টাকা। দুই কর্মকর্তাই তাৎক্ষণিকভাবে ও পরে বিভিন্নভাবে চেষ্টা করেন প্রতিবেদককে ম্যানেজ করার। বর্তমান নিয়মে অনলাইনে আবেদনের 28 দিনের মধ্যে মিউটেশনের কাজ সম্পন্ন করতে হবে ভূমি অফিসকে। 28 দিন পার হলে ওই আবেদন অকার্যকর হবে। এই সুযোগ কাজে লাগিয়ে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী সেবাগ্রহীতাদের মিউটেশন দিনের পর দিন ফেলে রাখছেন। এক পর্যায়ে গিয়ে সেবাগ্রহীতারা বাধ্য হচ্ছেন ওই অসাধু কর্মকর্তা কর্মচারীদের টাকা দিতে। এসব বিষয়ে কঠোর হওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ করুক কিংবা না করুক, যদি কোনো প্রমাণ আমাদের কাছে আসে যে অবৈধভাবে লেনদেনের সাথে তারা জড়িত, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। আমিন বাবু, যমুনা নিউজ।